আমার মার তোরা, আমি তোকে টাকা মারা খাইছি। ওগুলো কন্যা ভাই, ভাই ওগুলো কন্যা আমার টাকা ফিরে দিতে ভাই। ভাই আমি আপনার বিশ্বাস করে সব টাকা দিচ্ছি ভাই। কিসের এত ব্যস্ততা? কি ব্যাপার, তোমরা কি ঢাকার বাইরে কোথাও যাচ্ছ? ব্যাগ নিয়ে এসছো কেন? আমরা আজকে বিয়ে করছি, চলো। হ্যাঁ, আমরা আজকে বিয়ে করব, চলো। কি হয়েছে বলো তো? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ বাবা, আমরা তো বিয়ে করবো, এটা তো সমস্যা নাই, কিন্তু দেখো এখন তো আমি জবটা পাইনি, পাইছি, বিয়ে করে কই যাবো? কোনো সমস্যা নেই, সবকিছু ম্যানেজ হবে। খারাপ লাগতেছে কি যে ধর একটা চাকরি হচ্ছে না, এত বছর যে পড়ালেখা করলাম, যাই করলাম, এগুলো লাভটা কি বল? আমি হ্যালো হ্যালো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারেন? হ্যাঁ আপু, ছিলাম না কে? ভাই আমার নাম রফিকুল ইসলাম রনি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, এই জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি মনে হচ্ছে ভাইয়া কিছু একটা লুকাচ্ছেন। আসলে ভাইয়া আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, বলেন তো নারীর সৌন্দর্য কিসে? এসে নারীদের সৌন্দর্য হচ্ছে গহনাতে। একটা মেয়ে কুৎসিত সুন্দর যেমনই হোক না কেন, এই মেয়েটাকে যদি আপনি গহনা পরাই দেন, যদি এই মেয়েটা টিপ দেয় বা কাজল দেয় বা গয়না পরে, এই মেয়েটাকে কিন্তু মাস। তাইলে আমাদের পুরুষের সৌন্দর্য কিসে বলেন তো ভাইয়া? আপনি বলেন। আমাদের সৌন্দর্য হচ্ছে টাকায়। যার পকেটে যত বেশি টাকা সে তত বেশি সুন্দর, যার পকেটে যত কম টাকা সে তত বেশি কুৎসিত। আপনাকে দেখে মনে হচ্ছে ভাই আপনি খুব চিন্তায় আছেন। আমার যখন চাকরি বাকরি ছিল না তখন আমি আপনার মতো এমন চিন্তায় থাকতাম ভাই, কিন্তু এই যে হ্যাপি লাইফ লিমিটেড এটাতে যারপর যখন ঢুকলাম, তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব হ্যাপি। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এখন আমি চাই যে আপনি আমার বড় ভাই, আপনিও শান্তিতে থাকেন। ভাই এই চায়ের দোকানে না এত এইসব গল্প করা যায় না। চায়ের দোকানে গল্প মনে করেন ভাবি কেমন আছে, আপনি আমারে জিজ্ঞাবেন যে আপনার ভাবি কেমন আছে, এইগুলা টাকা পয়সার হিসেব তো এখানে হয় না। আপনি এক কাজ করতে পারেন, আমাদের এখানে আপনি গয়না কিনতে পারেন। ভাই আপনি কিন্তু অফিসে আসেন, আপনার জন্য আমি অফিসে অপেক্ষা করবো। আজকে আসি ভাই, কিন্তু আপনার সাথে কিন্তু আমার আবার দেখা হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো পিয়াস সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না, আপনাদের অ্যাড্রেসটা খুবই সহজ। দ্যাটস মাই পয়েন্ট। আমাদের বিজনেসটাও কিন্তু খুবই সহজ। ঠিক আছে, তাহলে আমি একটা দিন সময় নিয়ে একটু ভেবে আমি টাকাগুলো ম্যানেজ করি। তো আমি আশা করবো আপনার মতো স্মার্ট লোকজন আমাদের এই কোম্পানিতে জয়েন করুক, আমাদের সাথে থাকুক। সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তফার সহ্য করা লাগতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গরিবের আর থাকা ভাই, কে আপনি? কথা বলা যাবে একটু? বলেন। আমি আসলে একটা কোম্পানি থেকে আসছি, কিন্তু এই বিষয়ে আমি কথা বলবো না, একটু পার্সোনাল কথা বলি। হ্যাঁ, কি হয়েছে আপনার? মন খারাপ কেন? না ভাই, এমনি ভাই। না না বলেন না, লুকেন না। আর কি ভাই, এদেশে তো গরিব টুকু জায়গা নাই। 600 টাকার ওষুধ হয়ে গেছে 1600 টাকা। বুঝছি ভাই, ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই, এটা সবার জীবনের সমস্যা। সব জায়গাতে জিনিসপত্রের দাম একটু বাড়ছে, বুঝছেন? কিন্তু এটার কিন্তু সমাধান আছে। এটা সমাধান করতে হলে আপনাকে সুন্দর হইতে হবে, একজন সুন্দর পুরুষ হইতে হবে, তাহলে সব ঠিকঠাক করতে পারবেন, বুঝছেন? কি কইতেছেন না কইতে? বোঝেন নাই না? বুঝাই বলতেছে। আচ্ছা বলেন তো, একটা নারীর সৌন্দর্য কোথায়?
নারী মানুষ শাড়ি পরলে সুন্দর লাগবে। শুধু শাড়ি না, গহনা, টিপ, লিপস্টিক, কানের দুল, হাতে চুড়ি পরলে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক, কুৎসিত নারী হোক, এভাবে একটু সেজে গুজে গহনা পরে বেরোক, দেখবেন ভাল লাগবে। আপনি একবার তাকাবেন, পুরুষ মানুষের সৌন্দর্য কি এভাবে হয়? আপনি গহনা পরতে পারবেন, টিপ দিতে পারবেন, লিপস্টিক দিতে পারবেন, আন্দোলন হয়ে যাবেন। বলেন তো পুরুষের সৌন্দর্য কিভাবে বোঝা যায়? পুরুষের সৌন্দর্য কোথায় বলেন, বলেন, ভেবে বলেন। পকেটে ভাই, একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর, আর টাকা কম হলে সে তত কুৎসিত। যেই পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ, যেই পুরুষের টাকা যত কম সে তত কুৎসিত পুরুষ। বুঝছেন এবার? হ্যাঁ, বোঝেন নাই? শোনেন ভাই, আমি কিন্তু আপনার মতো হতাশ ছিলাম। এই ডাক্তার দোকানে ঢুকে কত দিন গেছে, কত রাত গেছে, কাঁদছি, ওষুধ কিনতে পারিনি। আজকে আমি চাইলে দোকান কিনে ফেলতে পারবো, সম্ভব ছিল না কিন্তু, বুঝছেন? আর এই গহনাটা সব জায়গায় কিন্তু খুঁজে পাবেন। আমি আপনার মতো আসছিলাম তো, এই যে দোকানে যাইতাম, এনে যেতাম, বড় ধরনের ঝামেলা, বাড়িওয়ালা নামাতে বাসা থেকে। আল্লাহর রহমতে পরে আমি একটা কোম্পানিতে জব পাইছি, হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই। কি কোম্পানি? হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। কোম্পানির কাজ কি? আমাদের কোম্পানিতে খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট দেয়, যে প্রোডাক্ট মার্কেটে গিয়ে আপনি অনেক দামে বেচতে পারবেন। ধরেন এই দোকানে একটা ওষুধের দাম 2 টাকা, ওটা আমাদের কোম্পানি থেকে আপনি যদি কেনেন 8 আনায় কিনতে পারবেন। কিনে ওরা কেনে কত দেয়? 2 টাকায়। আপনি যদি 2 টাকায় বেচেন, এবার চিন্তা করেন তো আপনার কত বিক্রি হবে। ব্যাপারটা বুঝছেন? বোঝেন নাই এখনো? কোনো 2 নম্বরের জিনিস না। আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আমাদের ধরেন হচ্ছে গিয়ে ফুড আছে, আমাদের ব্লেন্ডার আছে, আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে। আপনি এদিকে আসেন না, ও আজকে আপনার ফিরাই দিচ্ছে না? হ্যাঁ, ও আপনার ফিরাই দিচ্ছে তো, আমি দেখতেছি, দাঁড়ান। এই ভাইয়া, এই যে এই লোকটা চিনে রাখেন আপনি, আজকে ওষুধ না নিয়ে চলে গেল না, এই দোকানটা কিনে নিবো। হ্যাঁ, এটা উচিত না, বুঝছেন? আপনি তো মানুষটা বোঝেন নাই, মানুষটা চেনেন না। এই দোকানটা কিনে নিয়ে যাবো, আমি কয়ে দিলাম আপনারে, দোকান কিনে নিয়ে যাবো। এই লোক, এই যে গহনার ঠিকানা আমার অফিস। আপনি এই যে নিচের নাম্বারটা আমার, এখানে একটা ফোন দিয়ে সোজা অফিসে চলে আসবেন, আমি ম্যানেজারের সাথে বসাই দিলাম, বিলি হবো। হ্যাঁ, নতুন করে কি বলবো বলো? নতুন করে তো বলে কিছু নাই। তোমার তো ব্যস্ততা আমার ভাল লাগে না তিয়াস। তুমি আমাকে ইচ্ছা করে সময় দাও না, তাই না? খুব সরি, আসলে আমার না তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছাই করে না, কিন্তু কি করব, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য আমার না যেতে হয়। আমি জানি আমি তোমাকে কিছু দিতে পারি না, এই নিচতলার ভাবির হাজবেন্ডের মতো এত ক্যাপেবল না। তুই বিশ্বাস করো, আমি তোমাকে না অনেক ভালোবাসি। আমার পক্ষে যদি সম্ভব হতো, আমি পুরো পৃথিবীটা তোমাকে পেরে যেতাম। আমরা একটা ইনভেস্টর খুঁজে সব কাজটা নামাই দিতে পারবো। আরে ভাই, আপনি চিন্তা করতেছেন কেন? আমি একটা ইনভেস্টর ম্যানেজ করছি না। আরো ইনভেস্টর ম্যানেজ আওয়াজ জিনিস ভালো দাম। একটা ফোন আসছে, দেন বস কল দিছে কিনা। একটা মিনিট ভাই। আসসালামু আলাইকুম। ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই আপনি কথা বল না কেন? কি হয়েছে? কে কল দিচ্ছে আপনারা? কি হয়েছে ভাই? কে কে কল দিচ্ছে আপনারা? ভাই 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 আপনি ওখানে কর না ভাই, ভাই ওখানে কর না, আমার টাকা ফিরে দিতে ভাই। ভাই আমি আপনার বিশ্বাস করে সব টাকা দিচ্ছি ভাই। এই শহরে আমার আর কেউ নাই ভাই, এই টাকা গেলে গা ভাই আমার মার চিকিৎসা হইব না ভাই। আমার মার আমি আর হাসপাতালে চিকিৎসা করাইতে পারবো না ভাই। ভাই ভাই আপনি চুপ করে আছেন কেন? আপনি কথা কন ভাই। ভাই আমি তো আপনারে বিশ্বাস করছি ভাই, আমি তো আপনারে বিশ্বাস করে আমার মায়ের চিকিৎসার টাকা
ভাই 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 এগুলো কোন না ভাই সেটা আমাকে কিছু প্রোডাক্ট দিলে আমরা আমার প্রোডাক্ট গুলো বেচবো ভাই। আপনার প্রোডাক্ট বেচে আমার টাকা হলে আমার আম্মার চিকিৎসা করাবো ভাই। ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার এত কথা কয়ে এই লাইনে আনছেন ভাই। ভাই আপনি কোন সব ঠিক হয়ে যাবো ভাই, ভাই আপনি কোন যে আমার মার চিকিৎসা হবো ভাই। আমি বেঁচে থাকতে আমার মার মৃত্যু দেখতে পারবো না ভাই, আমি বেঁচে থাকতে আমার মার মৃত্যু দেখবো না। আপনি দেখেন ভাই, আমি বেঁচে থাকতে আমার মার লাশ দেখবো না ভাই। আমি ম্যানেজার, আমি ম্যানেজার, আমি ম্যানেজার, এই আমি ম্যানেজার। আমার মার তোরা, আমি তোকে টাকা মারা খাইছি, এই হারামির বাচ্চারা। আমি ম্যানেজার, আমি তোকে টাকা মারা খাইছি, আমি ম্যানেজার। আপনি আমার টাকা মারা খাইছেন, আপনি আমার নিঃস্ব বানাই দিচ্ছেন, আপনি আমার পথের ফকির বানাই দিচ্ছেন ভাই। আপনার লাগে আমার মার্ডার হয়ে গেছে ভাই। আমি বিশ্বাস করে আপনার টাকা গুলা দিছিলাম, আপনি আমার মায়ের খুনি, আপনি আমার মায়ের খুনি, আপনি আমার মারে মার্ডার করছেন। তুই একটা মার্ডারার, তুই আমার মারে খুন করছস, তুই আমার মারে শেষ করছস। তোমার আসার সময় হয়েছে? আমি তো ভাবছিলাম আজকে বাসায় ফিরবা না। এতবার কল করলাম, একটা বার ফোন রিসিভ করলা না। আজকের দিনটা তুমি এটা কিভাবে করলা? হ্যাঁ, আমি আমার এই এত বছরের জীবনে কোনোদিন জন্মদিন একা একা থাকি নাই। আমার বাবা মা আমাকে কখনো একা ফিল করায় নাই, কোনো কিছু কমতি রাখে নাই। তুমি, আমি নিজে আজকে আমার বার্থডে সবকিছু অ্যারেঞ্জ করলাম, বিল্ডিং এ সবাইকে দাওয়াত দিলাম, সবাই আসলো, সবাই চলেও গেছে। আমার আমার মান সম্মানটা কই থাকলো? তুমি থাকলা না। কথা বলতেছে না কেন? কথা বলো। কিসের এত কাজ তোমার? হ্যাঁ, কিসের এত ব্যস্ততা? পিয়াস, এই পিয়াস, পিয়াস উঠো। এই পিয়াস ওঠো না কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, এই পিয়াস, এই 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 পিয়াস ভাই, হ্যাঁ পানি আন তো, পানি আন, পানি নিয়ে কি হয়েছে? আমি জানি না। পিয়াস উঠো 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 উঠো, পিয়াস উঠো। ধরন দেখতেছে, আমি দেখতে দেন। ভাই ডাক্তার ডাকেন না, তুমি একটু ইমার্জেন্সিতে ফোন লাগাও তো, তুমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছো। হ্যাঁ হ্যাঁ অ্যাম্বুলেন্স